সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ধাক্কাটা এবার ডোনাল্ড ট্রাম্পকে দিল ভারত। আমেরিকার সঙ্গে 31,000 কোটি টাকার অস্ত্র চুক্তি বাতিল করার দিকে এগিয়ে গেল ভারতের নৌবাহিনী। কি হয়েছে পুরো ঘটনা এবং এর প্রেক্ষাপটটা কি আপনারা জানেন। কালকে রাতে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। তা যে শুধু রাশিয়ার তেল কেনার জন্য তা হয়তো অনেকেই এখন বুঝতে পেরে গেছেন। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ভারত যেন ডোনাল্ড ট্রাম্পের পায়ে গিয়ে ডাইভ মারে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নরেন্দ্র মোদী চলে যাচ্ছেন চীনে। চীনে এসসিও সামিট আছে, সেখানে চীনের প্রেসিডেন্ট পুতিন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী একসঙ্গে একটি মিটিং করবেন। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এবার আস্তে আস্তে মহাজোট গড়া কিন্তু শুরু হয়েছে, যেই জোট আমেরিকার ডলারকে উৎখাত করার দিকে একটু একটু করে নিয়ে যেতে পারে সমস্ত পরিস্থিতিটার সাপেক্ষে। আর আজকে যে খবর আমাদের সামনে এলো দুপুরবেলা, সেখানে বলা হচ্ছে আমেরিকার সঙ্গে হওয়া একটি চুক্তি যা আপাতত স্থগিত করে দিয়েছে ভারত, এবং একের পর এক টার্মস অ্যান্ড কন্ডিশন চাপিয়ে দেওয়া হয়েছে আমেরিকার উপর। দেখুন যে খবর সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে ভারতের সেনাবাহিনী এবং নৌবাহিনী বোয়িং এর থেকে কিছু নির্দিষ্ট অস্ত্র কেনার কথা কিন্তু বলেছিল। আমি আপনাদের হেডিং দেখাচ্ছি, দেখুন যেখানে পরিষ্কার লেখা আছে পোসেইডন এয়ারক্রাফট। এই পোসেইডন এয়ারক্রাফট কি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যা আমেরিকার সঙ্গে 6টি পোসেইডন এয়ারক্রাফট কেনার জন্য চুক্তি করে ভারত, যার আনুমানিক মূল্যটা প্রায় $3.30 বিলিয়ন, প্রায় 31,000 কোটি টাকা। কালকে একটি খবর আমাদের সামনে আসে, সেখানে বলা হয় আমেরিকার F-35 ফাইটার জেটকে নিয়ে ভারত আর ইন্টারেস্টেড নয়, আর কথাবার্তাই বলতে চায় না ভারত। এবং এর পরেই স্পেন, যারা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বড় সদস্য, তারাও ঘোষণা করে দিয়েছে তারা আমেরিকার থেকে আর F-35 ফাইটার জেট কিনবে না। তারা বলেছে আমরা ইউরোপের কোনো দেশের থেকে কিনবো, আমেরিকার থেকে কেনার কথা আর বলছি না বা ভাবছি না। কিন্তু স্পেন কিন্তু অলমোস্ট এই ডিলটাকে কনফার্ম করে ফেলেছিল। একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভারত এবং আমেরিকার যে সংঘাত, সেই সংঘাত কিন্তু এড়িয়ে যেতে চাইছে বিশ্বের অনেক দেশ, কারণ এরা বুঝতে পেরেছে ভারতের সঙ্গে লড়াই করলে তাদের অর্থনীতিও কিন্তু ধাক্কা খাবে। অলরেডি হাঙ্গেরি, স্লোভাকিয়া পরিষ্কার ন্যাটো কান্ট্রিদের পাল্টা বলেছে যে আমেরিকা যেভাবে ন্যাটোকে চালাচ্ছে তাতে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারের ক্ষতি হচ্ছে। দয়া করে আমরা ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে যেন পা না দিই। তারপরে স্পেন F-35 ফাইটার জেটের যে চুক্তি, সেই চুক্তি কিন্তু বাতিল করে। এরপরে যে খবর উঠে আসে, সেখানে বলা হয় ভারত আমেরিকাতে অর্ডার দেওয়া, বোয়িংকে অর্ডার দেওয়া 6টি অ্যাডিশনাল P-8I এয়ারক্রাফটের যে চুক্তি ছিল তা নাকি বাতিল করেছে। এই এয়ারক্রাফটটির নাম হলো পোসেইডন এয়ারক্রাফট, যেটা অনেকে অনেক রকম ভাবে চিহ্নিত করেন। এই ধরনের এয়ারক্রাফট কিন্তু ইন্ডিয়ার নেভির অন্যতম গুরুত্বপূর্ণ এক এয়ারক্রাফট এবং শক্তিশালী এক অস্ত্র। সার্ভেলেন্স, ইন্টেলিজেন্স বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়ান ওশিয়ানে কিন্তু ইন্ডিয়ান নেভি এই ধরনের এয়ারক্রাফটকে কিন্তু ব্যবহার করে। এই এয়ারক্রাফটের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। 2009 সালে প্রথমবারের জন্য ইন্ডিয়া কিন্তু আমেরিকার কাছে এই ধরনের এয়ারক্রাফটের অর্ডার করে। 8 পিসের দাম সে সময় পড়েছিল $2.2 বিলিয়ন। পরবর্তীকালে ভালো রেসপন্স আসে এবং 2016 সালে ভারত কিন্তু $1 বিলিয়ন দিয়ে আরো 4টি এই ধরনের P-8I এয়ারক্রাফট আমেরিকার থেকেই কেনে। এরপর ইন্ডিয়ান নেভি রিয়েলাইজ করে 12টি P-8I হচ্ছে না, আরো আমাদের প্রয়োজন। ফলে 2025-এর কিছুটা সময় আগে ভারত কিন্তু ফের একবার মানে আমেরিকার কাছে এই ধরনের এয়ারক্রাফটের কথা বলে। পরবর্তীকালে জানা যায় এই ধরনের এয়ারক্রাফটকে ভারতের নৌবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অপারেশনে কিন্তু ব্যবহার করতে চায়। সাধারণত ভারতের কাছে এই মুহূর্তে INS রাজাহি এবং INS হানসা এই দুটি জায়গা থেকে, অর্থাৎ এই দুটি ক্যারিয়ার থেকে কিন্তু এই এয়ারক্রাফটকে ব্যবহার করা হয়। এই এয়ারক্রাফট কিন্তু 41,000 ফুট উঁচুতে খুব সহজেই উঠতে পারে। কোন কোন জায়গায় ব্যবহার করা হয় দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যেখানে ইন্টেলিজেন্সের প্রয়োজন, সার্ভেলেন্সের প্রয়োজন
এবং শত্রুপক্ষের ঘাঁটির উপর করা নজর রাখার প্রয়োজন, সেখানে কিন্তু এই এয়ারক্রাফট খুব সহজেই কার্যকারী। এবং এই এয়ারক্রাফট কিন্তু 10 ঘন্টা অবধি উঠতে পারে। এটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা পিরিয়ড। অর্থাৎ 10 ঘন্টা যদি ওড়ে, তথ্য বলছে 40,000 ঘন্টার সার্ভিস ইতিমধ্যেই এই ধরনের P8I এয়ারক্রাফট থেকে ভারত কিন্তু পেয়েছে। ফলে আপনারা বুঝতেই পারছেন, অন্যতম গুরুত্বপূর্ণ এক কম্পোনেন্ট, যা ভারতের নেভির অন্যতম শক্তিশালী অস্ত্র ভান্ডারের মধ্যে একটি পার্ট ছিল, সেই অর্ডার এবার স্থগিত করে দিয়েছে ভারত। যে খবর আমাদের সামনে এসেছে সেখানে বলা হয়েছে 2021 সালে প্রথমবার ভারতের কাছে কিন্তু এই এয়ারক্রাফট নতুন করে নেওয়ার একটি প্রপোজাল আসে এবং ভারত আমেরিকাকে পাল্টা প্রপোজাল দেয় এবং বলে 4টি এয়ারক্রাফট আমরা কিনবো নতুন করে। পরবর্তীকালে 6টি এয়ারক্রাফট কেনার কথা হয় এবং দাম ধার্য হয় $2.42 বিলিয়ন। পরবর্তীতে কোভিড চলে আসে। 2021-এর এই সময়টায় আমেরিকা ডেলিভারি দিতে পারেনি, বিভিন্ন অসুবিধার মুখে কিন্তু ভারত সে সময় পড়ে। হঠাৎ করে আমেরিকা এক অদ্ভুত ঘোষণা করে দেয়। আমেরিকা বলে, আমরা আগের দামে আর এই এয়ারক্রাফটকে দিতে পারবো না, পরিবর্তিত দাম অনুসারে আমরা $3.6 বিলিয়ন এর দাম ধার্য করলাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 31,000 কোটি টাকা। এখন ভারত বলেছে, ঠিক আছে চলো আমরা 31,000 কোটি টাকাতেই এই এয়ারক্রাফট নিতে পারি। কিছুদিন আগে এই ডিল আবার কমপ্লিট হয় 2025-এ এসে, এবং আমেরিকা বলে আমরা তোমাদের ডেলিভারি দেওয়া শুরু করে দেব। কিন্তু ভারত এই ট্যারিফ খেলার পর আমেরিকাকে স্পষ্টত জানিয়ে দেয়, আমরা এই ধরনের এয়ারক্রাফট এখন আর চাইছি না। যদি আমরা এই ধরনের এয়ারক্রাফট নিই তাহলে আপনাদেরকে কস্ট কমাতে হবে, ট্যারিফ কমাতে হবে, অর্থাৎ টিট ফর ট্যাট। যদি আমাদের ঢিল মারো আমরা পাটকেলটি দেব। কেন, এর প্রেক্ষাপটটা কি, কারণটা কি, আপনাদের গভীরে গিয়ে বুঝতে হবে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ভারত পরিষ্কার বলেছে, আমাদের ডিআরডিও ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে আমরা এই ধরনের অল্টারনেটিভ কিছু বানাবো, কিন্তু আমেরিকার প্রোডাক্ট যদি আমাদের নিতে হয় তাহলে এই দামে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ চুক্তি এখন বাতিল। ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি ভারতের উপর যখন ট্যারিফ চাপিয়ে দিয়েছে 50%, তার অন্যতম একটি কারণ ছিল ট্রেড ডেফিসিট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দাবি, আমেরিকার মার্কেট থেকে ভারতীয় ব্যবসাদাররা অনেক বেশি লাভ করে, তুলনায় ভারতের মার্কেট থেকে আমেরিকার ব্যবসাদাররা যে ব্যবসা করে তার সংখ্যাটা অনেকটা কম। সংখ্যা যদি বলেন, ডোনাল্ড ট্রাম্প ভুল বলেননি, কিন্তু এখানে একটা গ্যারাকল আছে। ভারত বলছে যে তোমাদের থেকে আমরা যে মিলিটারি ইকুইপমেন্ট কিনছি, যে অস্ত্রগুলো কিনছি, তোমরা কেন এগুলো হিসাবের আওতায় নিয়ে আসছো না? এই যে 31,000 কোটি টাকার P8I এয়ারক্রাফট তোমাদের থেকে আমরা কিনছি, তোমরা যদি এটা মার্কশিটে ঢুকিয়ে দাও, তাহলে ব্যালেন্স শিটে কিংবা এই মার্কশিটে যদি দেখা যায়, তাহলে দেখবে তোমরা যে দাবি করছো যে ভারতের মার্কেট থেকে তোমরা কম টাকার ব্যবসা করছো, সেটা সম্পূর্ণভাবে মিথ্যে হবে। উল্টে দেখা যাবে তোমরা ভারতীয়দের থেকে বেশি টাকা রোজগার করছো। ভারত বলেছে, মিলিটারি এই ধরনের ডিলগুলো আমাদের ট্রেড ডেফিসিটের আওতায় আনা হোক, এবং তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল, কে বেশি লাভবান হচ্ছে। পাশাপাশি ভারত বলেছে, যত সংখ্যক ভারতীয় স্টুডেন্ট তোমাদের মার্কেটে পড়তে যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটি এবং ভারতের স্টুডেন্টগুলো থেকে তোমরা যত টাকা আয় করছো, সেগুলো কেন তোমরা ব্যালেন্স শিটে দেখাচ্ছ না? খালি একটাই দাবি, ভারতের মার্কেট থেকে তোমরা লাভ করতে পারছো না, কিন্তু তোমরা মিলিটারি চুক্তিগুলোকে অ্যাড করো, তোমরা ভারতের স্টুডেন্ট কত টাকা তোমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করছে তোমরা অ্যাড করো, এবং পাশাপাশি আরো 2-3টে জায়গার কথা অ্যাড করতে বলেছে ভারত। তাহলেই বোঝা যাবে কে বেশি লাভবান হচ্ছে, ভারত না আমেরিকা। আজকে এই চুক্তি বাতিলের পর বার্তাটা কিন্তু পরিষ্কার হয়ে যায় যে যদি আমাদের সঙ্গে তুমি লড়তে আসো, সমান সমান লড়াইটা করার চেষ্টা করো, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করো না। আমাদের হাতেও কিন্তু এমন ক্ষমতা আছে যাতে তোমাদের অর্থনীতিও ভেঙে পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছে না যে ভারতের ইকোনমি সম্পূর্ণ ডেড। আসলে ভারতের ইকোনমিক্যাল স্ট্রাকচার কোথায় দাঁড়িয়ে আছে, আজকে কিন্তু ভারত এই অস্ত্র চুক্তি স্থগিত করে বুঝিয়ে দিল। ভারতবর্ষ বুঝিয়ে দিল ভারতের ইকোনমিক্যাল সিচুয়েশন এতটাই ডেভেলপড যে তোমাদের থেকে প্রায় 31,000 কোটি টাকার অস্ত্র, এই এয়ারক্রাফট ভারত কিন্তু খুব সহজেই কিনতে পারতো, কিন্তু কিনলো না, কারণ তোমরা চাও ভারত তোমাদের সঙ্গে যেন ব্যবসা বাণিজ্য না করে।
তোমরা ট্যারিফ চাপাবে, তোমরা হঠাৎ করে দাম বাড়িয়ে দেবে, তোমরা ঠিকঠাক সময় ডেলিভারি দেবে না, তোমরা মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট রাজি হবে না, তোমরা দুটো প্রোডাকশন হাউস ভারতবর্ষে খুলবে না, সমস্ত শর্ত তোমাদের মেনে নেওয়া ভারতের পক্ষে অসুবিধাজনক। আমেরিকা কিছুদিন আগে দাবি করেছিল ভারত এবং রাশিয়া এই মুহূর্তে 77% মিলিটারি অস্ত্রের চুক্তি দুই দেশের মধ্যে কিন্তু কন্টিনিউ করে। তারা এটাও বলেছিল ভারত যদি রাশিয়ার সঙ্গে সমস্ত মিলিটারি ডিল ক্যান্সেল করে দেয় তাহলে আমেরিকা ভারতকে এক্সক্লুসিভ কিছু ডিল দিতে পারে। অর্থাৎ শুধুমাত্র ক্রুড অয়েল রিলেটেড এত ঝুটঝামেলা তা মানে ভাবার কিন্তু কোনো কারণই নেই। তাদের মাথায় কিন্তু এই অস্ত্র চুক্তিগুলোও আছে এবং তারা ভয় পাচ্ছে যদি ভারত হঠাৎ করে ঘোষণা করে দেয় যে তারা রাশিয়ার থেকে সুকোই 57 5th জেনারেশন ফাইটার জেট কিনছে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আর আজকে ভারত দেখিয়ে দিল ভারত যে শুধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে তা নয়, উল্টে পাশাপাশি আমেরিকাকে চ্যালেঞ্জ করে আমেরিকার সঙ্গে 31,000 কোটি টাকার অস্ত্র চুক্তি এক নিমিষে বাতিল করে দিচ্ছে, যে চুক্তি অলরেডি হয়ে গেছিল। ডেলিভারির আগে হঠাৎ করে অর্ডার ক্যান্সেল করে দিল ভারত। নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, আপনারা আপনাদের বিষয়টা বুঝে নিন। 50% ট্যারিফ চাপিয়েছেন, আমরা আপনাদের উপর ট্যারিফ অনেক পরে চাপাবো, আগে চুক্তিগুলো তো বাতিল করি, আগে আপনারা ক্ষতি কতটা হতে পারে দেখে নিন, তারপরে পেনাল্টি চাপানোর সুযোগ আমাদের সামনেও থাকবে। অর্থাৎ চীনে সফরে যাওয়ার আগেই নরেন্দ্র মোদী দিলেন ধামাকা, যে ধামাকার আছে ডোনাল্ড ট্রাম্প আপাতত পুড়তে শুরু করেছেন একটু 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 করে। ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু করার মতো আর কিছু নেই। 50% ট্যারিফের উপরে আর উনি কিছু করতে পারবেন না, উনি 100% ট্যারিফ চাপালেও কিছু যায় আসবে না ভারতের। কিন্তু ভারতের কাছে কিন্তু করার মতো অনেক কিছু আছে। একটা 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 করে করতে শুরু করলো ভারত, অন্তত সেটাই কিন্তু আজকের এই খবরের পর বোঝা গেল। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।